সূরা আহজাব 1 নম্বর আয়াতে আমার আল্লাহ তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জীবনে তোমাদের জন্য উত্তম আদর্শ আছে। সুবহানাল্লাহ। কাদের জন্য? লিমান কানা ইয়ারজুল্লাহ, যারা আল্লাহকে চায়, ওয়াল ইয়াউমাল আখিরা, এবং আখিরাতকে চায়, ওয়া যাকারাল্লাহ কাসীরা, এবং যারা আল্লাহকে বেশি বেশি স্মরণ করে, জিকির করতে চায়। সুবহানাল্লাহ। যারা আল্লাহকে খুশি করতে চায় না তাদের জন্য রসুল আসে নাই, যারা আল্লাহকে রাজি করাতে চায় না তাদের জন্য রসুলের মাঝে আদর্শ নাই। তো এটাও প্রমাণ হলো সাথে সাথে, যদি আমরা সত্যি যদি আল্লাহকে খুশি করতে চাই, আল্লাহর বান্দা হিসেবে আল্লাহর আনুগত্য করতে চাই, তাহলে কোরআন বলে চিল্লালে হবে না, শুধুমাত্র কোরআনের পাশাপাশি রাসূল পাকের হাদিসও মানতে হবে। সুবহানাল্লাহ। এই জন্য 28 নম্বর পারা সূরাতুল হাশর আল্লাহ তাআলা ঘোষণা দিলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। এই আমার বান্দারা, তোমাদের জন্য তোমাদের মাঝে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু এনেছেন তা গ্রহণ করো, আর আমার রাসূল যেগুলা থেকে বিরত থাকতে বলেছেন, নিষেধ করেছেন, সেগুলা থেকে বিরত থাকো। সুবহানাল্লাহ। সূরাতুন নাজম 27 নম্বর পারায় আল্লাহ তাআলা ঘোষণা দিলেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। এখান থেকে প্রমাণ হয়ে গেল, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু মন গড়া কথা কোনো সময় বলেন নাই, কেউ প্রমাণ করতে পারে নাই, যাই বলেছেন তাই শরীয়ত, যেটাই বলেছেন সেটাই ইসলাম। সুবহানাল্লাহ। তো যে আয়াতে কারিমা আপনাদের খেদমতে আমি তেলাওয়াত করেছি, যে তোমাদের মাঝে যারা আল্লাহকে খুশি করতে চায়, আল্লাহকে রাজি করাতে চায়, এবং আখিরাতের জন্য নিজেকে প্রস্তুত করতে চায়, বেশি বেশি আল্লাহর জিকির করতে চায়, শুধুমাত্র তাদের জন্য রাসূলের মাঝে, রাসূল পাকের জীবন আদর্শে উত্তম আদর্শ রয়েছে। সুবহানাল্লাহ। সুতরাং বোঝা গেল, আল্লাহকে পাওয়ার জন্য নবীজির অনুসরণ লাগবে, আল্লাহকে পাওয়ার জন্য নবীজির ভালোবাসা লাগবে। যেমন আল্লাহ তাআলা কোরআন পাকের সূরা আল ইমরানের 3 নম্বর পারায় বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। এই কথাটা আমার রাসূল নিজে নিজে বলছেন না, নিজে বলার কথাও না। যদি নিজে বলতেন, বাতিল ফিরকারা আরেকটা অজুহাত দেখানোর সুযোগ পেত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেকে নিজে ভালোবাসতে বলতেছেন, এই ধরনের একটা কথা বলার সুযোগ পেত। এই জন্য আয়াতের শুরুতে কুল শব্দটি, যে আমার রাসূল আমি আল্লাহর আদেশে বলতেছেন। সুবহানাল্লাহ। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, তাহলে আমি রাসূলকে অনুসরণ করো। সুবহানাল্লাহ। আমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাই, রাসূলের পাককে অনুসরণ করতে হবে। আপনি অনুসরণ কাকে করবেন? যাকে আপনার ভালো লাগবে। আপনি যাকে অনুসরণ করবেন তাকে আপনার ভালো লাগতে হবে, পছন্দ হতে হবে, তার মানে ভালোবাসতে হবে। এখন অনেক নামে মাত্র যারা মুফাসসির কোরআনের তাফসীর করে, অনেক হুজুররাও বলে যে এখানে তো রাসূলকে ভালোবাসার কথা বলে নাই, রাসূলকে অনুসরণের কথা বলা হয়েছে। শাব্দিক অর্থে বলা হচ্ছে রাসূলকে অনুসরণ করো, রাসূলকে ভালোবাসতে বলে নাই। আচ্ছা, আমি আপনাদেরকে যদি বলি নামাজ পড়তে আসেন, তা আপনারা কি ওযু না করে বা গোসল না করে, পবিত্র না হয়ে ডাইরেক্ট নামাজ পড়তে চলে আসবেন? যত ভালো কাজ আছে এগুলো করতে বললাম, বিসমিল্লাহ পড়ার জন্য কি বলতে হবে? প্রত্যেক ভালো কাজের আগে বিসমিল্লাহ না পড়লে ওই ভালো কাজটা লেস কাটা হয়ে যায়, এটা হাদিস শরীফে আছে। মানে আমি যেটা বলতে চাচ্ছি, আমি যদি আপনাদেরকে নামাজ পড়ার জন্য আসতে বলি, ওযু করে আসবেন, এটা বলতে হবে না। যিনি নামাজ পড়বেন তিনি তো জানেন ওযু ছাড়া নামাজ হবে না। সেজন্য নামাজ পড়তে আসার সময় নামাজের জন্য আদেশ করলেও ওযু করে আসা এটা বলতে হয় না। নামাজ পড়তে আসলেই ওযু করতে হবে, নিজের মাথার মধ্যে সেট করা আছে। তো ঠিক একইভাবে যে আমার আল্লাহ যে বলেছেন রাসূল পাককে অনুসরণ করতে, তো অনুসরণ কাকে করব? যাকে আমি ঘৃণা করি তাকে তো অনুসরণ করা আসবেই না। যাকে আমি মেনে চলবো,
যাকে আমি ফলো করব, অনুসরণ করব, যার বিধিবিধান, যার সুন্নত, যার নিয়ম কানুন আমি মেনে চলবো, তার প্রতি যদি আমার ঘৃণা থাকে, তাকে যদি আমার পছন্দ না হয়, তাকে তো পুরোপুরিভাবে, পরিপূর্ণভাবে, সম্পূর্ণভাবে অনুসরণ করা আসবে না। তো এখান থেকে প্রমাণ হয়ে যায়, আমরা যদি রসুল পাককে পারফেক্টলি, যথাযথভাবে আল্লাহ পাকের আদেশ অনুযায়ী, কোরআন শরীফের বাণী, আয়াত অনুযায়ী আমরা যদি অনুসরণ করতে চাই, ভালোবাসা, মোহাব্বত অটোমেটিক্যালি চলে আসবে। সুবহানাল্লাহ। অর্থাৎ আমি নবীর মোহাব্বত যদি না থাকে, তোমাদের মধ্যে অনুসরণও আসবে না, আল্লাহও খুশি হবে না। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও, আল্লাহকে রাজি করাতে চাও, তাহলে আমি রাসূলকে অনুসরণ করো। অর্থাৎ আমার জন্য তোমাদের ভিতরে যদি মহব্বত থাকে, আমি রাসূলের সুন্নাত অনুসরণ করো। আমি যেভাবে বলেছি, যেভাবে করেছি, তোমরা সেভাবে সবকিছু সম্পন্ন করো। সুবহানাল্লাহ। ইউহিব্বুকুমুল্লাহ। আর যদি তোমরা আমি রাসূলকে অনুসরণ করতে পারো, মহব্বত করতে পারো, অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসবেন। সুবহানাল্লাহ। ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। তোমাদের যত গুনাহ, সমস্ত গুনাহ নবীর মহব্বতের কারণে, নবীর অনুসরণের কারণে আমি আল্লাহ তোমাদের সমস্ত গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। সুতরাং সুস্পষ্ট প্রমাণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ, মহব্বত, ভালোবাসা আল্লাহকে খুশি করার একমাত্র কারণ, উসিলা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জীবনের প্রতিটা আমলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসে মহব্বতের মাধ্যমে যেন আমরা প্রতিটা আমলে আল্লাহকে রাজি করাতে পারি, সেই তৌফিক দান করুক। আমিন। সালাতুন ইয়া